হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? শুভ পৌষ সংক্রান্তি আর হ্যাপি নিউ ইয়ার। তো এই ব্লগটা আমার কিছুদিন আগেকার। তো আশা করছি নতুন বছরে সবার জন্য অনেক অনেক আনন্দ আর ভালোবাসা নিয়ে আসবে। তো এই ব্লগটা না আমার খুবই ফেভারিট ব্লগ, কেননা আজকে আমি যখন আগে রিলসগুলো দেখছিলাম আর যখন সব জায়গায় দেখছিলাম তখন সবাই পিঠে বানাচ্ছে। পৌষ সংক্রান্তি মানেই পিঠে, আর পিঠে মানে আমার সব থেকে ফেভারিট মেমোরি। আমার পিঠে খেতেও খুব ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে। তাই আজ আমেরিকায় বসে আমি পিঠে বানানো স্টার্ট করলাম। তো এখানে আমি সেদ্ধ পুলির জন্য এই যে ফ্রোজেন নারকোলটা আছে, এটা আমি হালকা করে নেড়ে নিয়ে তারপর এটাতে গুড় দিয়ে আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছিলাম। আর এত সুন্দর এইভাবে আমি এখানে নারকোলের নাড়ু করি মাঝে মাঝে। তো এটা এত সুন্দর খেতে হয়েছে। তো এইটা দুধ পুলিতেও দেওয়া যায় পুরের মধ্যে, আর এটা আমি ভাপাতেও দেবো, ভাপা পুলিতে। তো পিঠে বানানোর জন্য যাতে একদম সফট হয়, তাই আমি একটু জল গরম করে নিয়েছি সামান্য, আর ওটাতে একটু নুন দিয়ে দিয়েছি। তারপর গরম জলেতে না পুরো 2 কাপ রাইস ফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি। তো এটা একটা সিক্রেট টিপ, যাতে খুব নরম একদম হয়। তো ওটাতেই ঢাকা দিয়ে দিয়ে আমি মানে ওটা ডোটাকে ভালো করে মাখি। আর ইউএসএতে থাকার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে সব কিছু সব সময় অ্যাভেলেবল থাকে। তো ফ্রেশ কোকোনাট এখানে পাওয়া যায়, বাট এখানে ফ্রেশ কোকোনাটের সাথে তোমার ফ্রোজেনও পাওয়া যায়। ফ্রেশ কোকোনাট এখানে এসে এসে করা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, তাই আমি ফ্রোজেন কোকোনাটটা ইউজ করছি এখানে। তো এটা ইউএসএতে কোনো ইন্ডিয়ান মার্কেটে ইজিলি অ্যাভেলেবল থাকে। এখানে অনেক সাউথ ইন্ডিয়ানসরা এটাও ইউজ করে। আর আমি এখানে গুড় এনেছিলাম, পাটালি গুড়। তো এটা আমার ইন্ডিয়া থেকে আনা। তাও এখানে অনেক ইন্ডিয়ান স্টোরে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে গুড়। তো নর্মাল ওই যে চিনির যেমন থাকে ব্রাউন সুগার, সেটাও ইউজ করে অনেক সবাই, কিন্তু আমি এখানে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম গুড়, তো আমি ওটা ইউজ করছি। তো ইউএসএতে অনেক ইন্ডিয়ান স্টোর আছে যেখানে আমরা রাইস ফ্লাওয়ার, তারপরে স্পাইসেস আর অনেক কিছু দেশের জিনিস পাওয়া যায়। কিন্তু এইভাবে আমাদের নিজেদের কালচারটা এখানে ক্যারি করি আমরা। সো রাইস ফ্লোরটা এখানে প্যাকেজ, অবভিয়াসলি, কেননা এখানে তো ফ্রেশ পাওয়াই যাবে। রাইস ফ্লোরটা এখানে প্যাকেজড। আর এখানে বেশিরভাগ লোক ব্রেড পাস্তা বেশি খায়, তাই রাইস ফ্লোরটা নর্মালি ফ্রেশ থাকে না। কিন্তু প্যাকেজ যখন আমরা নিয়ে আসি তখন আমরা অবভিয়াসলি ডেট থেকে নিয়ে আসি, তো একদম ফ্রেশলি ওরা প্যাকড করে দিয়ে আসে। তো আজকে আমি প্রপার এই ট্রেডিশনাল ভাপা আর আর দুধ পুলিটা বানাচ্ছি একদম প্রপার শেপ দিয়ে। তো পুলিগুলো বানানোর সময় আমি শেপটা খুব মন দিয়ে করি। এই সুন্দর সুন্দর শেপ বানাতে আমার খুব ভালো লাগে। আর এটা আমার সবচেয়ে প্রিয় পার্ট, হাতে আস্তে আস্তে ধীরে ধীরে শেপ করে করে। আর যেখানে আমার মাম্মি শিখিয়েছিল যে এইভাবে করতে হয়, যাতে জিনিসটা ফেটে না যায়, যাতে জিনিসটা বেশি মোটা না হয়ে যায়। তো এই জিনিসটা প্রপারলি করতে আমার খুব ভালো লাগে। আর ইউএসএতে বসে এইভাবে প্রপার পুলি বানাতে আমার তো খুব ইচ্ছা করে যে আমি সবাইকে যাতে খাওয়াই আমার হাতে তৈরি করে। তো এই সব করতে করতে আমার ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ে গেল। আমরা যখন হায়দ্রাবাদে থাকতাম, তখন ওই পৌষ সংক্রান্তি হচ্ছে ওখানকার মকর সংক্রান্তি। তো সংক্রান্তিতে নর্মালি ওখানে এত ঘুড়ি ওড়ে, আমরা সেই সকালবেলা চলে যেতাম ঘুড়ি ওড়ানো দেখতে। সবাই ঘুড়ি ওড়াতো, আমার ভাই, আমরা সবাই মিলে একসাথে ছাদে থাকতাম অনেকক্ষণ। তারপরে লাঞ্চ করতে আসতাম, আবার চলে যেতাম। আর সন্ধ্যে থেকে আমরা সবাই মিলে বসতাম পিঠে বানাতে। তো তাই ছোটবেলা থেকে আমারও খুব ইচ্ছা যে আমি পিঠে বানাবো। তো ওই থেকে আমি আমার মাম্মির থেকে আমি শিখেছি কিভাবে পিঠে বানায়। আজকে আমি এভাকে সাথে নিয়ে পিঠে বানাচ্ছি। তো এভা তো খুব এক্সাইটেড ছিল যে আমি এটা কী করছি। তো এই ছোট ছোট জিনিসগুলোতে যদি ওকে ইনভলভ করি না, তাহলে ও বিজি থাকবে না, এত ইরিটেট করবে না আমি যখন বানাচ্ছি। কেননা এটা বানাতে তো টাইম লাগে। আমি সেই 5টার সময় বসেছি, তো যাতে ও আমাকে বেশি প্রবলেম না করে, ওকে সাথে নিয়ে আমি বসেছি। তো ওকে আমি দেখাচ্ছিলাম কি এইভাবে বানায়। তো ও লিটারালি চেষ্টা করছিল যে আমার সাথে বানাবে। তো ও ট্রাই করছিল। তারপর আজকে ওকে প্রথমবার আমি পিঠে খাওয়াবো, জানি না কেমন ওর রিয়াকশনটা থাকবে। তো দেখা যাক কি করে।
আজ আমি ২ রকম পিঠে বানাচ্ছি। একটা হচ্ছে সেদ্ধ পিঠে আর আরেকটা আমি বানাচ্ছি দুধ পুলি। তো এখানে তো আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। তো ওটাকে ভাপে হতে দেওয়ার জন্য আমি আ ঠিকঠাক করে আর পিঠেগুলো ওটাতে রেডি করছিলাম। তো একসাথে সবকিছু করে দিয়ে দেব। তারপরে আমি দুধ পুলিটা বানাবো। তো দুধ পুলিটা বানানোর জন্য আমি না এখানে মিল্ক কেক নিয়ে এসেছি। তো মিল্ক কেকের আমি ও ফিলিংটা দেবো দুধ পুলির জন্য। তো মিল্ক কেকটা অবভিয়াসলি ইন্ডিয়ান স্টোর থেকে আনা। তো আমরা ইন্ডিয়াতে কালাকাঁদ আমি দেখেছি ইউজ করতে মাম্মিকে, বা নারকোলের পুরো ইউজ করে। তো দুধটা আমি গরম করতে বসে দিয়েছি। তো দুধটা একটুখানি বয়েল করে তারপরে আমি পিঠেগুলোকে ছাড়বো। ইউএসএতে মিল্কের কোয়ালিটি খুব ভালো, তাই দুধ পুলিটা আমার খুব ক্রিমি আর খুব দারুণ হয় খেতে। আমি যখন থেকে ইউএসএ এসেছি তখন থেকে আমি এভরি ইয়ার মানে কম্পালসারি আমি একবার তো বানাবোই পিঠে। তো পিঠেগুলো রেডি হয়ে গেছে আর একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দিলাম। আর ভালো করে মানে একদম ভালো করে বয়েল করার পরে তারপর আমি ওটাতে একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি আর লাস্টে আমি গুড়টা মিক্স করলাম। তো আমার পিঠে তো হয়ে গেছে। তারপর তারপর সবথেকে স্পেশাল মোমেন্ট হচ্ছে সার্ভ করা। কি It looks so yummy, Eva. আমাকে দেখো দেখি It looks so awesome. it looks good খুব ভালো লাগছে দেখতে। Let's try. So soft. সফট না হ্যাঁ খুব soft. Ah. তুমি বসেছো Very nice. it is good do you like it yeah বাবা ভালো লেগেছে Very good. আমি পুরো শেষ করে দিয়েছি পুরো ক্লিন। শেষ এভা will you finish your পিঠে are you having দুধ পুলি এভা ফার্স্ট টাইম পিঠে খেলো তুমি কি খাচ্ছ এটা? এবার ভালো লেগেছে তুমি কি It's delicious, Mama. ও থ্যাংক ইউ what do you eat তো এই ছিল আমাদের ছোট্ট পৌষ সংক্রান্তি স্পেশাল ব্লগ। দেশ থেকে অনেক দূরে থেকেও আমরা এটা সেলিব্রেট করি এভরি ইয়ার। তো এইরকম ছোট ছোট ট্র্যাডিশনকে মানে মনে রাখার জন্য আমরা সেলিব্রেট করি এগুলো, যাতে যাতে এবারও এগুলো বুঝতে পারে, এগুলো মনে রাখতে পারে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা ব্লগে। বাই।